রাজু যদি মধুকে বিয়ে না করে মধুর কি হবে বলো তো? ঠিক আছে, দেখছি কি করা যায়। তুমি বাড়ি যাও। কিরে মধু, আগে তো প্রায়ই আমাদের বাড়ির এখান দিয়ে যাতায়াত করতিস, এখন তো খুব একটা দেখি না। কি হয়েছে? এমনি রাজুর সাথে ঝগড়া হয়েছে? না মা। মধু, আমার ছেলের উপর রাগ করিস না। আমার ছেলে তোকে খুব ভালোবাসে। কাজটা চলে যাওয়ার পর থেকে না ও কেমন একা একা বসে কি যেন ভাবে। যাই, হ্যাঁ, ভালো থাকিস মা। কিরে, ভালো আছিস? না রে, ভালো নেই, খুব সমস্যার মধ্যে আছি। কেন, কি হয়েছে? যে কাজটা করতাম সে কাজটাও চলে গেল, কোনো কাজও খুঁজে পাচ্ছি না। আর অন্যদিকে মধু বিয়ের জন্য চাপ দিচ্ছে। আচ্ছা বলতো, বিয়ে করে খাওয়াবো কি? রাজু, একটা কথা বলবো। মেয়েটাকে ঠকাস না রে। মেয়েটা তোকে খুব ভরসা করে। ওকে বোঝা, মাথা ঠান্ডা করে ওর সাথে কথা বল। তোর নিজের সমস্যার জন্য ওর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আসলাম রে। বিকাশ তোকে ভালোবাসা ছাড়া কিচ্ছু দিতে পারবে না। তুই আমাকে বিয়ে কর, দেখবি তোকে রাজরানী করে রাখবো। ছাড় কাকু, আমার রাস্তা ছাড়। আমি খুব চিন্তায় আছি, আমাকে বিরক্ত করিস না। ঠিক আছে, আমার কথা একটু ভাবিস, তোর ভালোর জন্যই বললাম। কি গো, চুপচাপ বসে থাকবে? কি যে চিন্তা করো। বিকাশ, মধুর আর রাজুর ব্যাপারটা দেখেছো? তুমি কি ওদের নিয়ে সারাদিন পড়ে থাকবে? আরে আমার কথা কিছু ভাবো। আরে আমাদের তো সব ঠিক আছে। না, ঠিক নেই। কতদিন তুমি বলো তো আমাকে আদর করোনি? আদর করবো, অনেক আদর করবো। আগে তুমি ওদের মিলটা করিয়ে দাও, তারপর তোমাকে অনেক আদর করবো। ভগবান, ওদের মিলটা করিয়ে দাও ভগবান।